নরসিংদী সদর উপজেলার মতিউল্লাহ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রবেশ করাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কাউসার নামে এক যুবককে অনুষ্ঠানে প্রবেশে বাধা দেওয়া হলে পরে বিদ্যালয় থেকে ফেরার পথে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নরসিংদী সদর উপজেলার মতিউল্লাহ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবেশ করাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় কাউসার নামে এক যুবককে অনুষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ায় পরবর্তীতে অনুষ্ঠানস্থল থেকে ফেরার পথে তার জেট ধরে একা পেয়ে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগে বলা হয়েছে, জালাল চেয়ারম্যানের আপন ভাই হেলাল সরকার, জহির মিয়া, সালাম উদ্দিন, তৌপান সহ আরও ৮ থেকে ৯ জন সন্ত্রাসী এই হামলায় অংশ নেয়। এ সময় কাউসার মারাত্মকভাবে আহত হন। ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ ইমদাদ হোসেন জানিয়েছেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে দেখা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। কি ঘটনা হয়েছে? 11 তারিখে মতিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান ছিল। ওই সময় জালাল চেয়ারম্যানের লোকের আন্ডারে ভিতরে দিয়েছিল ঢুকতে। আমি আগে জালাল চেয়ারম্যানের লোক ছিলাম। জালাল চেয়ারম্যানের দুর্নীতির কারণে আমি নাই। এই যার দইরা আমার সাথে একদিন তর্কাতর্কি হয়েছিল। আজকে আমার একা ভাইয়া জালাল চেয়ারম্যানের আপন ভাই হেলাল সরকার, জহির মিয়া, পিতার নাম লিলিয়া, তারপর আমি সালাম উদ্দিন, তুফান, আর ৮-৯ জন লোক আমার একা পাইয়া পিছনে তাই এক দ্বারা লোকটা বাড়ি ৮-৯ জনে। আমি ফোন আমার গার্জিয়ানটা ফোন দিতে দিতে আর আমার মোবাইলটা আর মোবাইল পকেটে টাকা ছিল 17,300 টাকাটা আর ইয়াটা মোবাইলটা নিচে ফোন দিতে দিতে পর আমি অজ্ঞান অবস্থা একজনের ঘরে আসছে নেই। সেই লোক আমার জন্য দরিনদীপুরে আয়েস আলী মুন্সির স্ত্রী 2-3 ডেলোলের বাড়ি খায়। এখন উনি বাড়িতে অজ্ঞান অবস্থায় আছে। উনিও আমার বাঁচাইতে যাইয়া আমি এখন হাত পা লড়াইতে পারতাছি না। আমার এই ডেনাটা ভাঙ্গে লাইছে, এই যে ডেনাটা দেহ হইয়া লাইছে, আর আমার এই ইট দিয়ে এই আঙ্গুলটি সেরছে। হক্কা নামে একটা সারা মাদক ব্যবসায়ী দরিনদীপুরের, খালি ইট দিয়ে সেরছে আমার ভাইয়ের ভাতা তার আঙ্গুলো। আমি অজ্ঞান অবস্থায় ঘুরে লইছি। আমার দইরা কেড়া কেড়া হাসপাতাল আনছে বলতে পারি না, এতটুকুই। আমি এই ইয়ার বিচার চাই প্রশাসনের কাছে। আইনের মোকাইছিল এসআই পিন্টু ভাই, উনি আইসে বিস্তারিত দেখে গেছে। আমি পুলিশ অফিসারের কাছে, ওসি স্যার, এমদাদুল স্যারের কাছে আমি বিচার চাই। এই দুর্নীতি জালাল চেয়ারম্যানের বিরুদ্ধে আমার কোনো কিছু হইলে দায়ী এই জালাল চেয়ারম্যান, হেলাল সরকার, জহির সরকার, পিতা লিলা মিয়া, তুফান, সালাউদ্দিন তুফান। আমার এই একা পাইয়া এই অত্যাচার নির্দোষভাবে। তোমার একটা ছেলে হোয়াটসঅ্যাপে একটা ফোন দিছে, ফোন দিয়ে আমার বলতেছে, কাউসার আপনার কি লাগে? আমি বললাম বাতি দেয়। এরা তো মাইরা আয়াসলে মুন্সির বাড়িতে ফালায় রাখছে, আপনি আইয়েন আর ওর ভোর লইয়া। তখন আমি চিন্তা করলাম যে পুলিশ করি, এলাকায় যা ঝামেলা আছে আমার খুব একটু নিয়ে নিতে হয়। পরে আমি ওইখানে লোকজন পাঠাইলাম, বললাম যে যাও। এর মধ্যে একটা ফোন দিয়ে কাউসারে ধরাই দিছে। তো কাউসার সে কথা ঠিক মতো বলতে পারতেছে না, খালি কোনো মতো বললো যে কাকা, এই জালাল চেয়ারম্যানের ভাই হেলাল, এরপর হইল আপনার জহির, সালাউদ্দিন, তুফান কইছে না, সালাউদ্দিন বলছে যে ওরা আমারে মারছে কাকা, আমি বাঁচি কিনা আমার একটু বাঁচান, তাড়াতাড়ি হাসপাতাল নেই। তখন আমি থানায় ইনভেস্টিগেশন অফিসার সামিউল ভাইরে ফোন দিলাম যে ভাই এই ব্যাপার। পরে বললো, ভাই বললো যে ওইখানে তোমাদের লোক নাই। আমি কই না, আমাদের লোক নাই, আর যদি লোক পাঠাই ওইখানে হয়তো একটা গন্ডগোল হইতে পারে, এই জন্য আমি লোক পাঠাচ্ছি না, আপনি একটু পুলিশ দিয়ে ব্যবস্থা করেন। তখন দেখলাম পুলিশ দেরি হচ্ছে। এর মধ্যে আমি ওই একজন মেম্বার বললাম, পরে 2 জন মেম্বার গেছে, ওরা গিয়া পরে ওরে হাসপাতাল পাঠাই। সন্ত্রাসী হামলা হয়েছিল 11 তারিখ
আমি আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, আমি একটা জিটি করেছি, আমার নিরাপত্তার স্বার্থে আমি একটি জিটি করেছি। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা বিচার পাবো বলে আমাদের মনে হয় না। এই সন্ত্রাসীরা এখনো পর্যন্ত তারা ঘুরেফেরা করছে, অসংখ্য মামলার আসামি তারা, তাদের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া নাই। আমরা তার সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার দাবি করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।